হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি সম্পূর্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের একটা রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজ আমি একটা চিকেনের অন্যরকম রেসিপি ট্রাই করেছিলাম, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথমে দেখো, কড়াইয়ে শুকনো লঙ্কা, একটু জিরে, একটু গোটা গোলমরিচ হালকা একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম সাথে একটু বিট নুন আর কয়েকটা কাজু বাদাম। এটাকে একটু সামান্য রোস্ট করে নেব, তারপরে মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নেব। তারপরে কড়াতে বেশি না, একটু পরিমাণে তেল দিতে হবে। তার মধ্যে আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা, সেটাকে একটু হালকা সতে করে নেব। আর দেখতেই পাচ্ছ মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে চিকেনটাকে একটু সর্ষের তেল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে ভালো মতো একটু ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর এদিকে দেখো, আমি একটু পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম, তার মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তারপরে এটাকে ভেজে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। তারপরে কড়াতে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল বা রিফাইন্ড তেল তোমরা তোমাদের ইচ্ছে মতো দিয়ে নেবে। তারপরে দেখো, আমি কিছুটা পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, তো সেটা একটু ভেজে নেব হালকা করে, খুব বেশি না, একটু হালকা করে ভেজে নেব। ভাজতে গিয়ে দেখো কলিগুলো এমনিও ছেড়ে এসছে, তোমরা ছাড়িয়েও নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে মতো করে নিও আর কি। তারপরে দেখো, কড়াতে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা আর হচ্ছে যে ম্যারিনেট করা চিকেনটা। এটা এখন চিকেনটাকে আমি বেশ খানিকক্ষণ ভালো মতো করে ফ্রাই করে নেব, যতক্ষণ না ভেতর থেকে জলটা কমে। তারপরে দেখো, চিকেনটা অনেকক্ষণ ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু নুন। তারপরে যেই মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, ভাজা মশলাটা, সেটা দিয়ে দিলাম, মানে পেস্ট করা মশলাটা, সেটা দিয়ে অনেকক্ষণ জল ছাড়া, মানে বেশি জল দেবো না, হালকা হালকা জল দিয়ে ভালো মতো কষিয়ে নেব। দেখতে পাচ্ছ এমনিতেও তেলটা ছেড়ে এসছে। তারপরে দেখো, চিকেনটা এখানে কষানো হয়ে গেছে, দেখতে বেশ লাগছিল। তোমরা এখানে আলু না চাইলেও অ্যাড করতে পারো, আমি অ্যাড করেছিলাম সেটা পরে আর কি। তো ফাইনালি এদিকে দেখো চিকেনটা মোটামুটি কষে এসছে। তারপরে আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে নেব। তোমরা চাইলে এরকমই এটাকে রেখে দিতে পারো, কিন্তু আমি একটু জল অ্যাড করেছিলাম, খুব বেশি না, অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিয়েছি। তারপরে ঝোলটা ফুটে এলে যে ভাজা মশলাটা গুঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর যে পেঁয়াজগুলো ছিল তো সেগুলো দিয়ে দেবো এতে। তারপরে আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই আমাদের চিকেনের রেসিপিটা। তোমরাই না হয় একটা নাম দিও, আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। আমার তো বেশ ভালোই লেগেছে, তোমরাও কমেন্টে জানিও, মানে বাড়িতে রান্না করে কমেন্টে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো।